আমাদের বড়ি দেওয়া হয়েছে, দেখো। এই হচ্ছে আজকে শো স্টপার। একটু ভালো মতো ওষুধ লাগাতে হবে, নইলে বেশ পীড়াদায়ক হয়ে উঠেছে। ব্যথা করছে। গুড মর্নিং সবাইকে। আজকে রাই হাইওয়ে আমি শুরু করলাম দিনটা। তার কারণ হচ্ছে এই দেখো, আজকে সকালে বিছানাও গুছিয়ে ফেলা, মানে আজকে আদর উঠে গেছে ঘুম থেকে, তাই এখন চেঁচিয়ে কথা বলাটা কোনো ব্যাপার না। আর এই যে ইনি এখন মায়ের সাথে ব্রাশ করতে বসেছে, আর আমি স্কুলে যাচ্ছি, আমায় টাটা করবে বলে বসে আছে। ওই যে ওর মা ওকে এখন সাজুগুজু করিয়ে দিচ্ছে। ঠিক আছে আদর, টাটা। বাবা টাটা এখন। হ্যাঁ টাটা। সকালটা তো অনুপ শুরু করে দিয়েই চলে গেল। এরপর ওকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। এখন 9:15 মতো বাজে। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কোথাও একটা গেলে বাড়ির থেকে কোথাও একটা গেলে আসার পরে এরকম একটা ব্যাপার থাকে। তার মধ্যে কালকে সারা রাত না, সরি, কালকে সন্ধ্যের রাতটাতে একটুখানি চাপ বেশি ছিল। ভিডিওস তৈরি করা ছিল, তারপর আরও কিছু এক্সট্রা কাজ ছিল। সেসব করার পর এই যে মাংকি এখানে বসে আছে। কিন্তু সকালবেলায় যেটা আমি রোজ মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে আসার পর ওকে পড়তে বসানো, যেটা আমার মাও আমার সাথে করতো। আমার মনে হয় সব বাবা মারাই হয়তো কম বেশি করেন। বাচ্চাকে একটা নির্দিষ্ট সময়ে সব কিছু করানো, মানে নির্দিষ্ট সময় খাওয়ানো, নির্দিষ্ট সময় ঘুম পাড়ানো, নির্দিষ্ট সময় পড়ানো। এতে কি হয় বলো তো, ওদের একটা সাইকেল তৈরি হয়। সেই সাইকেলটা ওদেরকে ওইটাতে টানে আর কি। মানে ওই সময়টাতেই ওদের ঘুম পাবে, ওই সময়টাতেই খিদে পেয়ে যাবে, ওই সময়টাতে মনে হবে একটু পড়তে বসলে ভালো হতো, কিছু একটা নেই। তো এটার খুব দরকার আমি মনে করি। আমার মনে হয় আমার মতো সব বা আমারাই মনে করে। সময়ের সবার সময় সমান হয় না, সমান যায় না, আমারও যায় না, তবে চেষ্টাটুকু তো করি। দেখা, আচ্ছা তারপর দেখা যাক কি হয়। এই দেখো আদর, আজকে আদর এঁকেছে। এটা মাম্মা লিখেছে। হ্যাঁ ঠিক, এটা মাম্মা করেছে আর এটা আদর করেছে, বুঝছো? কাঠবিড়ালি। এই দেখো দাদানের সাথে জামা কাপড় মেলছে। আর এইদিকে আমাদের বড়ি দেওয়া হয়েছে, দেখো। এ মগলু উঠে গেছে, পড়লো কি করে? স্নান কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট করে ফল টল খাওয়া কমপ্লিট। এখন আদর দেখছে রাই হাইভ। যে দেখেছে ক্যামেরাটা স্টার্ট করেছি, অন করেছে, অমনি এদিকে তাকিয়েছে, দেখো। আর আমি যাবো এখন পুজো করতে। এই আমি চলে এসেছি ছাদে। ছাদে এখন অনেকগুলো কাজ আছে, এগুলো সব তোলা, পুজো করা। যাই হোক সেগুলো আগে করি, তারপর আবার নেক্সট। এইদিকে এই বিষয়টা বেশ দগদগে হয়েছে, এটাকে একটু ভালো মতো ওষুধ লাগাতে হবে, নইলে বেশ পীড়াদায়ক হয়ে উঠেছে। ব্যথা করছে। দেখেছো ওইখানে যে অংশটা দেখতে পাচ্ছ, ওটা কালকে কড়াইয়ের সঙ্গে ছালটা টেনে উঠে গেছে, মানে পুরোটাই চিটিয়ে গেছিল। আর একটু লেট হলে যে পোর্শনটা কালোটা দেখছো, ওটা পুরোটাই চামড়া সমেত কড়াই লেগে যেত। হে ভগবান বাঁচালে মুঝে। দুপুরের মেনুতে আছে মুসুরির ডাল, মোচার ঘন্ট, শাকের মূলো দিয়ে চচ্চড়ি, এটা আদরের জন্য মোচার ঘন্ট লঙ্কা ছাড়া তুলে রাখা আছে, এটা হচ্ছে কামরাঙার চাটনি, আর এইটা হচ্ছে মায়েদের মাছের ঝোল, এটা হচ্ছে আদরের মাছের ঝোল, এইটা হচ্ছে আমার মাছের কালিয়া। মাছের পদ 3 রকম, কার বাড়িতে হয় ভাই এরকম। এটা কিন্তু পোড়ার জন্য ভীষণ ভালো একটা ক্রিম, জানো তো। মানে আমার যেটা হয়েছে সেটার জন্য এটাই লাগাচ্ছি। পরিমাণ দেখেই বুঝতে পারছো এটা আমাদের বাড়িতে কতটা ব্যবহৃত হয়।
দেখো দেখো কি চলছে দেখো এখানে। হবে আর হবে হবে ওই দেখো হবে দেখো হবে আর সবার পাঠুতে পারবে ওর পাঠুতে হবে আর হবে হবে কি যে করে কি যে করে। হবে আর ওরে পাচু এই, দুষ্টু। ওরে আমার পাঠু রে ওরে মারামারি কামড়া কামড়ি এইসব চলছে সারাদিন। বিকেলবেলা থেকে একখানা প্ল্যান করতে করতেই আমাদের পুরো সন্ধ্যাটা কেটে গেল। এরপর মাথাটা পুরো গরম হয়ে গেছে। যা হয় আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে ডিসেম্বরে। এখন বলবো না, পুরোটা আগে ঠিকঠাক হোক, তারপর জানাবো তোমাদের যদি যাওয়া হয়, যদি যাই। যাই হোক, তো সেই সব করতে করতেই মটকাটা গেল গরম হয়ে গিয়ে পুরো। তার জন্য এখন কফি বানালাম। রাত 9টায় এখন কফি খাওয়া হবে। আরেকটা জিনিস, কালকে বড় মার ওখানে গিয়েছিলাম নৈহাটিতে। নৈহাটিতে গিয়ে কোথায় গেল বকফুলগুলো, একটা জিনিস কিনেছিলাম, সেটা দেখো। দেখো ওখানে গিয়ে টাটকা একদম বকফুল দেখেছিলাম। এই যে বকফুল কিনে এনেছি, আর একটু লঙ্কা কাটা আছে, কারণ 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 বকফুল ভাজা হবে রাত্রেবেলায়। আর বেসন গোলা আছে, এই যে লঙ্কাগুলো আলাদা করা আছে, এই জন্যই ওর জন্য আগে ভেজে নেওয়া হবে একটা বা দুটো, কারণ ও আমাদের খেতে দেখলো কি ছাড়ে, তাই ওকে তো দিতেই হবে। লঙ্কা দিয়ে ফেললে ও আর খেতে পারবে না, তাই ওরটা লঙ্কা ছাড়া ভাজা হবে, আর বাকিগুলোতে লঙ্কা দিয়ে ভাজবো। উফ, গরম গরম বকফুল ভাজা রাত্রেবেলায় দারুণ লাগবে খেতে। আজকে রাত্রে ভাত, ডাল, বকফুল ভাজা, মাছের ঝাল, এই ও আলু সেদ্ধ আছে, মানে আলুর ভর্তা যেটা মাখি আর কি আমরা ঘটিরা, সেরকম। এই হচ্ছে আজকের শো স্টপার। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের কাজ অনুপ আবার যথাযথ শুরু করে দিয়েছে। আমি আর খোকনও বসে রয়েছি জ্বালানোর জন্য। মুখটা একটু দেখিয়ে দাও লাগি লাগি। যাই হোক, এরকম করেই কেটে গেল আজকের দিনটা। বড়ি নিয়ে তো আরেক কাণ্ড হয়ে গিয়েছিল। বড়ির যেগুলো তোমরা দেখলে জালতিতে লাগানো আছে, তার কয়েকটা খুলে করা হয়ে গেছে। সেটা আর দেখাতে পারিনি, কারণ তখন এক হুলস্থুল কাণ্ড হয়েছিল। ও আবার কার্নিশ ধরে ঝোলার চেষ্টা করছিল আর কি। যাই হোক, অনেক ব্যাপার, কালকে সবটা বলবো। দেখতে থেকো রাই ভাই, কাল আবার দেখা হচ্ছে।